৪৩ বছরের গাড়ি কি করে রাস্তায় থাকে বিআরটি এর কাছে জানতে চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে দুর্ঘটনা ঘটলে একতরফা চালককে দোষারোপ না করার অনুরোধ জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। অন্যদিকে কার্যকর সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান। কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় সড়কের নিরাপত্তা আর শৃঙ্খলা ফেরাতে করণীয় নিয়ে আলোচনা হয়। উঠে আসে কোথায় কোথায় দুর্বলতা রয়েছে। এই সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন রাখেন, ৪৩ বছরের গাড়ি কি করে রাস্তায় থাকে। ৪৩ বছর 43 ইয়ার্স ওল্ড গাড়ি, যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তার বয়স ৪৩ বছর। এটা পত্রপত্রিকা নিউজ হয়েছে, সেটা আপনাদের নজরে পড়েন। ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে দেন নির্দেশনা। সড়ক দুর্ঘটনা এড়াতে ঢাকা সহ সারা দেশে কঠোরভাবে নো হেলমেট নো ফুয়েল পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশও দেন মন্ত্রী। সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। দেখা যাচ্ছে মোটরসাইকেল, ইজি বাইক এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা হচ্ছে। ফিটনেসবিহীন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান দুর্ঘটনার জন্য একতরফাভাবে চালককে দোষারোপ না করার অনুরোধ জানান। আহ্বান জানান গবেষণার। দুর্ঘটনা ঘটলেই বেপরোয়া গাড়ি চালকের কারণে ঘটেছে বলে যে অভিযোগটা করা হয়, এটা কিন্তু সব ক্ষেত্রে সত্য নয়। আমি একটা উদাহরণ দিতে চাই। শামসুল হক সাহেব এটাকে রিসার্চ করে বললেন এইটা দুর্ঘটনা ঘটেছে গাড়ির প্রথম টায়ার, সামনের দিকে টায়ার বাঁচতে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মোটরযানের গতিসীমা নির্দেশিকা বিষয়ক সংবাদ সম্মেলনে সড়কের নিরাপত্তা নিশ্চিতে দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানানো হয়। সড়কে মোটরসাইকেলের গতি কমালে সড়কে ঝুঁকিপূর্ণ ব্যবহারকারী, পথচারী, সাইকেল আরোহী ও মোটরসাইকেল আরোহীর সাথে রোড ক্র্যাশের কারণে প্রাণহানি ও গুরুতর আঘাতের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।